আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজা চুক্তি ইস্যুতে নেতানিয়াহুর কঠোর সমালোচনা সাবেক ইসরায়েলি সেনাপ্রধানের। ট্রাম্পের নতুন পরিকল্পনা ভারতীয় শিক্ষার্থীদের জন্য হতে পারে বড় ধাক্কা। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা। মরক্কো সীমান্তে অভিবাসী নিহতের সংখ্যা বেড়ে 18। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। গাজা চুক্তি ইস্যুতে নেতানিয়াহুর কঠোর সমালোচনা সাবেক ইসরায়েলি সেনাপ্রধানের। গাজায় হামাসের নিরস্ত্রীকরণ সহ একটি নতুন রোড ম্যাপে সম্মত হওয়ার খবরের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও সদ্য গঠিত ইয়াশার পার্টির নেতা গাডি আইজেনকোট। আগামী নির্বাচনে ক্ষমতাসীন লিকুদ পার্টির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত এই সাবেক ইসরায়েলি সেনাপ্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান। আইজেনকোট স্পষ্ট করে বলেন, যে কোনো চুক্তিকে কেবল একটি পরীক্ষার মাধ্যমেই মূল্যায়ন করা উচিত। তা হল গাজায় যুদ্ধের মূল লক্ষ্য অর্থাৎ হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা ধ্বংস বা ভেঙে দেওয়া অর্জনে এটি সফল হয়েছে কিনা। এর বাইরে যে কোনো কিছু ঘটলে তা চূড়ান্ত ব্যর্থতা হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেন তিনি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ট্রাম্পের নতুন পরিকল্পনা ভারতীয় শিক্ষার্থীদের জন্য হতে পারে বড় ধাক্কা। যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা শেষে চাকরি করার স্বপ্ন দেখা লাখো ভারতীয় শিক্ষার্থীর জন্য বড় ধাক্কা হতে পারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা। দেশটির সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং ওপিটি কর্মসূচিতে অংশ নিতে $1 লাখ বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় 95 লাখ রুপি বা 1 কোটি টাকার বেশি ফি আরোপের বিষয়টি বিবেচনা করছে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এখনও এ বিষয়ে হোয়াইট হাউস কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে চাকরি করে H-1B ভিসায় যাওয়ার যে পথটি সবচেয়ে বেশি ব্যবহার করেন ভারতীয় শিক্ষার্থীরা, সেটি অনেকটাই কঠিন হয়ে পড়বে। বর্তমানে ওপিটি কর্মসূচির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা ডিগ্রি শেষ করার পর আলাদা কর্ম ভিসা ছাড়াই সর্বোচ্চ 1 বছর যুক্তরাষ্ট্রে কাজ করতে পারেন। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত স্টেম বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা অতিরিক্ত আরও 2 বছর কাজের সুযোগ পান। অর্থাৎ স্টেম স্নাতকেরা মোট 3 বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে কাজ করতে পারেন। বিশ্লেষকদের মতে ওপিটি কর্মসূচি মূলত যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে চাকরি এবং পরবর্তী সময়ে H-1B কর্মভিসা পাওয়ার অন্যতম প্রধান সেতুবন্ধন। নতুন প্রস্তাব অনুযায়ী সেই সুযোগ পেতে শিক্ষার্থীদের $1 লাখ ফি দিতে হতে পারে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, ওপিটি কর্মসূচির অপব্যবহার করে অনেকে ভিসা জালিয়াতি ও নির্ধারিত সময়ের বেশি অবস্থান করছেন। তবে সমালোচকদের মতে এত বড় অঙ্কের ফি প্রকৃত মেধাবী শিক্ষার্থীদেরই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা। কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান, এমনটাই দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। শুক্রবার 31 জুলাই এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ঘাঁটির যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সরঞ্জাম সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। মরক্কো সীমান্তে অভিবাসী নিহতের সংখ্যা বেড়ে 18। বৃহস্পতিবার উত্তর আফ্রিকায় স্পেনের ছিটমহল সেউতায় মরক্কো থেকে জল ও স্থলপথে প্রবেশের চেষ্টার সময় মারা যাওয়া অভিবাসীর সংখ্যা বেড়ে 18তে দাঁড়িয়েছে। শুক্রবার 31 জুলাই স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশন টিভি জানিয়েছে, বৃহস্পতিবার 2 থেকে 3 হাজার মানুষ সেউতায় প্রবেশ করেছেন। মরক্কোর ফিনাইদেক শহরের বাসিন্দাদের মতে, যারা সীমান্ত অতিক্রম করতে সফল হয়েছেন তাদের বেশিরভাগই দুপুরের আগেই সেখানে পৌঁছে যান।
আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।